আমি এখানে বরবটি সিমের ভর্তা বানাবো। আমি কিভাবে করি সেটা আপনাদের দেখাবো। এখানে আমি সিম সিদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, তেল দিয়েছি, কালো জিরে পোড়া দিয়েছি। আর আমি সিম সিদ্ধ করে পাটায় পিষে রেখেছিলাম, পেস্ট করে রেখে দিয়েছি। আর পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে গিয়ে জিরে বাটা, এই তিনটা আমি বেটে রেখেছি। এই মশলা মানে কালো জিরে দেওয়ার পর আমি এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে আমি ভেজে নেব। আর এই খাবারটা, এই সিম ভর্তাটা কখন বেশি ভালো লাগে জানেন? যখন জ্বর হয়, শরীরটা ভালো লাগে না খেতে, মানে মুখে রুচি হারিয়ে যায়, ভালো লাগে না কোনো কিছু খেতে, তখন এই খাবারটা খেলে কিছু অনেকটা ভাত খাওয়া যায়। আর এটা মাংসকেও হার মানায় যদি সুন্দর করে ভর্তাটা তৈরি করা যায়। আর এটা করতে হবে সরিষার তেল দিয়ে। সয়াবিন তেলে অত ভালো হয় না, সরষের তেলেরটাই বেশি ভালো। আমি মশলা ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। যে কোনো জিনিস রান্নাতে মশলাটা যদি ভালো করে কষানো হয়, রান্নার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। আমি এই যে সিদ্ধ করে পাটায় বেটে রেখেছিলাম আমার এই সিম, এটা আমি এখন এখানে দিয়ে দিলাম। আমার তো মানে খুবই বেশি ভালো লাগে এরকম ভর্তা করে খেতে। যেমন পটল ভর্তা আছে, এই যে সিম ভর্তা, কিছু কিছু এরকম। তারপর পাতাকপি আছে, সেটাও এইভাবে ভর্তা করি। আমি এখানে লবণ হলুদ ব্যবহার করছি। আর এখানে আরেকটা কথা বলি, কেউ যদি মনে করবেন যে আমি পেঁয়াজ রসুন খাবো না, এরকম একটা দিনে, যেমন আমাদের হিন্দুদের ভিতর অনেকে পেঁয়াজ রসুন খায় না, তা আমরা চাইলে শুধু জিরে বাটা দিয়ে আর এদিকে কালো জিরে পোড়া দিয়ে আর মরিচ দিয়ে আমরা এইভাবে ভর্তা করে খেতে পারি। পেঁয়াজ রসুন না হলে যে এটা খেতে ভালো লাগবে না তা না, এটা খেতে খুবই ভালো লাগে। কিন্তু ভর্তাটা মানে এমনভাবে নাড়তে হবে, এটা হচ্ছে গিয়ে নেড়ে 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 কড়াই থেকে একেবারে ছাড়িয়ে নিতে হবে। মানে শেষে বোঝা যাবে যে আমার কড়াই থেকে গা ছেড়ে দিচ্ছে, তখন মনে হবে যে হয়ে গেছে। আর আমি এখানে কাঁচামরিচ বাটতে ভুলে গিয়েছিলাম, আর তারপরে যে শুকনো মরিচ দেবো সেটাও ভুলে গেছি, গুঁড়োটা শেষের দিকে আমি দিয়েছি গুঁড়া। তা কি বলবো, মানে হয় কি, আমরা যখন রান্না করি, রান্না রান্না করি যখন আমরা, তা মন থাকে হচ্ছে কি অন্যদিকে, অন্যদিকে বলতে কাজের দিকেই থাকে। দেখা যাচ্ছে একটা রান্না করছি, ওদিকে থালা মাজছি, কিংবা অন্য একটা তরকারি বানাচ্ছি, হ্যাঁ, তারপরে আবার এক হাতে ভিডিও করা, অনেক সময় ভুলে যায়, মাথায় থাকে না। অনেক সময় কত কথা শুনতে হয়, লবণ দিতে কম হয়েছে, মন কোথায় ছিল, ঝাল দিতে ভুলে গেছো, কোথায় ছিল, হ্যাঁ, যদি একটু কম টম হয়। তাই দেখুন মরিচের গুঁড়াটা আমি এখন দিয়ে দিলাম, আমি ভুলে গেছিলাম তাই। তা মরিচের গুঁড়া কিংবা এই কাঁচা মরিচও ব্যবহার করা যাবে, এটা আগে দিয়ে দেবেন। আমি ভুলে গেছি বলে এই যে এখন দিলাম। দেখেন আমি নেড়ে নেড়ে কতটা মানে মানে কড়াই থেকে ছাড়িয়ে নিচ্ছি। একটু সময় বেশি লাগে, কিন্তু তারপরে কিন্তু খেতে খুবই মানে মজা, হ্যাঁ, খুবই ভালো লাগে খেতে। তাই এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, যদি জ্বর থাকে তখন করে খেয়ে দেখবেন, দুটো কালো জিরে পোড়া দেবেন, দেখবেন যে খেতে খুবই ভালো লাগে। তাই এইভাবে সিম ভর্তা খেতে পারেন। ভালো থাকেন, নমস্কার। আমার রান্নাটা হয়ে গেল।